সিলভার মাছের পাতলা ঝোল রান্না যদি হয় ভালো, সেটা যেটাই হোক না কেন সেটাই খেতে অনেক অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আমি শিমু। প্রথমে আলু ভর্তা করে নিলাম, তারপরে তো পুঁই শাক রান্না করে নিলাম। এই রেসিপিগুলো আমি এর আগে দেখাইছি, তাই আজকে আর দেখালাম না। আজকে আমি সিলভার মাছ রান্নাটাই দেখাই। এটা কিন্তু একদম সাধারণভাবে রান্না করব। প্রতিটা মানুষ যেভাবে রান্না করে, বিশেষ করে আমাদের গ্রামের মানুষ যেভাবে রান্না করে, ঠিক সেভাবে আপনাদের রান্নাটা দেখাবো। এই মাছ যদি হাতে মাখিয়ে রান্না করা যায় তাহলে একরকম টেস্ট আসে, যদি ভালো করে বেশি করে পোড়া করে ভাজি করে রান্না করা যায় সেটাও আর একরকম টেস্ট আসে, আর যদি হালকা ভেজে নিয়ে রান্না করা যায় সেটা একরকম টেস্ট আসে। আসলে সবসময়ই রান্নাটা সর্বশেষ কিভাবে রান্না করলাম সেটা বড় কথা না, রান্নাটা সুন্দর হয়েছে কিনা, মজার হয়েছে কিনা সেটা সেটা বিষয়। আমি যেভাবে রান্না করি না কেন আমার পরিবারের মানুষগুলো খেতে খুবই পছন্দ করে। শুধু পরিবারের মানুষ বলবো না, আমার আশেপাশে যে আমার চাচি শাশুড়িরা আছে তারাও খেয়ে আমার রান্নার খুব প্রশংসা করে, অনেক প্রশংসা করে। আসলে সবার প্রশংসা থেকেই আমার মনটা ভরে যায়। আসলে আমার রান্না নিজের রান্না বলে বলছি না, আমি যেটাই রান্না করি না কেন সেটাই খেতে খুব বেশ মজার হয়। তারপরে তো পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। তারপর এখানে দিয়েছি আমি শুকনো ঝালের সামান্য গুঁড়া, তারপর কাঁচা ঝাল বাটা, তারপর পেঁয়াজ এবং রসুন বাটা। আমি কিন্তু রসুন বাটা অ্যাড করেছি এখানে, আর তারপর দিয়েছি আদা বাটা। এই রসুন এবং আদা অনেকেই মাছে দেয় না, কিন্তু কিছু কিছু মাছে যদি এই রসুন বাটা এবং আদা বাটা দেওয়া যায়, ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও তেমন মজা লাগে। তারপরে এতে ভালো মতো ভেজে নিয়ে তারপর মশলাগুলোকে কষিয়ে নিলাম। তারপর আবার মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার আমি রান্নাটি ঠিকঠাকভাবে করে নিব। রান্না যদি ভালো খেতে, যেটাই হোক না কেন সেটাই ভালো লাগে। আমার মা বলতো যে রান্না করতে পারে না তার কাছে রুই মাছও কাঁদে। আসলে যে রান্না করতে পারে না তার কাছে রুই মাছও কাঁদে, এটা গ্রামের মানুষের প্রথা। আসলে ঠিক কথা এটা। যত ভালো খাবারই হোক না কেন, রান্না যদি ভালো না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না, ভালো হয় না। কিন্তু যত কমা খাবারই হোক না কেন সেটা যদি যত্ন করে, মনোযোগ সহকারে, একটু মন দিয়ে বুদ্ধি খাটিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। এই যে দেখতেই পারতেছেন আমার সিলভার মাছের পাতলা ঝোল রান্না হয়ে এসছে। এবার আবার মোহাম্মদ সোনা বলছে তাকে ভিডিও ধরে খাওয়াতে হবে, তার অনেক শখ হয়েছে। তাকে সবসময় সে আমাকে বলে তোমার ভিডিওতে আমাকে ভিডিও করো। তাকে তাই প্রতিদিনই চেষ্টা করি একটু করে তার ভিডিও দেওয়ার। আমারও ভালো লাগে আমার সোনার দুষ্টুমিগুলো তাকে দেখাতে, আমার খুব ভালো লাগে। তাই আজ আমার সোনামণিটা বলছে আমাকে একটু খাইয়ে দাও। সকালবেলা রান্না করতে যেয়ে আমার সোনামণির খাওয়াতে অনেকটাই লেট হয়ে যায়, খুব খারাপ লাগে আমার। এই যে ভিডিও করতে গেলে 1 ঘন্টা রান্না প্রায় 1.5 ঘন্টা লেগে যায়, আধা ঘন্টারও বেশি সময় লেগে যায়। আসলে ভিডিও সাজাতে, রান্না করতে অনেক কষ্ট লাগে। আপনাদের যদি একটু ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই একটা লাইক করতে পারেন, আর যদি আর একটু ভালো লাগে তাহলে একটা ফলো দিতে পারেন। তারপরে তো আমার মোহাম্মদ সোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর সে মজা করে খাচ্ছিল, আর মিস করছিলাম সেই ছোটবেলা। মা তো মাই হয়, তাই না? মায়ের মতো কেউ হতে পারে না। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।